নমস্কার বন্ধুরা। আজকে একটা আমার খুব পছন্দের জায়গার ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আমি জানি অনেকেই হয়তো খাটু শ্যামজি সম্পর্কে তো জানো, বা আবার হয়তো অনেকেই জানো না, কিন্তু আমি যেহেতু নর্থ ইন্ডিয়ায় থাকি আর এইখানে খাটু শ্যামজিকে অনেক মানে এখানকার বাসিন্দারা, এখানে যারা থাকে, তো দেখতেই পাচ্ছ সবাই অনেক দূর থেকে এখানে শ্যামজির পতাকা নিয়ে হেঁটে শ্যামজির কাছে গিয়ে পৌঁছায়। এখানে দিল্লি থেকে মোটামুটি খাটু শ্যামজির যা ডিস্টেন্স সেটা প্রায় 270 কিলোমিটার মতো। তো আমরা একটু বিকেল বেরিয়েছিলাম 5টা নাগাদ। এখন বাজে প্রায় রাত্রি 12টা। ভিড় দেখে বুঝতে পারছো যে মানে কতটা ভিড় এখনও আছে রাত্রির বেলায়। তবে এখানে মন্দির সবসময় খোলা থাকে, তবে 2 ঘন্টার জন্য রাত্রিরে মন্দির বন্ধ হয় 12টা থেকে 2টো পর্যন্ত। সেই সময় শ্যামজির শৃঙ্গার করানো হয়, আবার তারপর মন্দির খুলে যায়। তো আমরা এমনই একটা সময় গিয়ে পৌঁছেছিলাম, সেটা ঠিক ওই 12টা সাড়ে 12টা নাগাদই। তো আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, যেমন দেখছো কিছু কিছু দোকান খোলা, কিছু দোকান বন্ধ। তবে যাই হোক, ভগবানের দর্শনে যখন এসছি প্রতীক্ষা তো করতেই হবে, না দেখে তো আর যাব না। তো আমরা প্রায়ই আসি এখানে, বছরে 1-2বার করে, তো আমাদের 2বার তো মিনিমাম আসা হয়, তারও বেশি কোনো সময় আসা হয়ে যায়। তো সবাই দেখেছো রাস্তায় সবাই বসে আছে, কত ছোট ছোট বাচ্চারাও প্রতীক্ষা করছে দর্শনের জন্য। আমরাও দাঁড়িয়েছিলাম। এখানে প্রসাদ হিসেবে প্যাড়া, আর প্যাড়া খুবই ফেমাস এখানকার, আর খেতেও খুব টেস্টি হয় এখানকার প্যাড়া। এছাড়াও ইতর থাকে শ্যামজিকে চড়ানোর জন্য, গোলাপ ফুল, মোরপাঙ্খ সবই থাকে। তো আমরা সেখানেই একটা দোকান থেকে প্রসাদ কিনে সেই দোকানেই বসে ওয়েট করছিলাম যে কখন মন্দির খুলবে আর আমরা দর্শন করব। কারণ এটা আমাদের প্রথমবার ছিল যে আমরা এরকম রাত্রিরে ঢুকেছি। বাকি যখন আমরা অন্য সময় আসি তো ভোরই বাড়ির থেকে বেরিয়ে যাই, তো মোটামুটি 11টা-12টা নাগাদ আমরা ঢুকি, দর্শন করি, আবার বেরিয়ে যাই। কিন্তু এই টাইমটা আমাদের একটু হেক্টিক হয়ে গিয়েছিল। দেখো তো এখন বাজে রাত্রির 2:30, আর মানুষের মানে কত ভিড়, সবাই এখানে দর্শন করতে এসছে। আর এখানে বহু দূর থেকে মানুষ নিজের মনস্কামনা পূরণ করার জন্য হেঁটে আসে। আর এনাকে বলা হয় হারে কা সাহারা, মানে পুরাণে নাকি এরকমও বলা আছে যে তোমার ভাগ্যকে বদলানোর মতো ক্ষমতাও এনার কাছে আছে, যে বর ইনি পেয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণর থেকে, যে আমি যে ভাগ্য লিখে দেবো, মানে শ্রীকৃষ্ণ যে ভাগ্য লিখে দেবে, সেই ভাগ্য নাকি খাটু শ্যামজি বদলাতে পারেন, এতটাই ইনার ক্ষমতা। তো সবারই দর্শনের জন্য দেখো কত লাইন। আমি জানি না কতটা ভালোভাবে তোমাদেরকে আমি দর্শন করাতে পারবো, কারণ মানে আমি নিজেও দর্শন করতে এসেছি, তো আর খুব একদম কিছুক্ষণের জন্যই এখানে দাঁড়িয়ে দর্শন করতে দেয়। এটাই বাবার মেন মন্দির। তো চেষ্টা করব আমি দেখানোর, কিন্তু জায়গাটা সম্পর্কে আমি তোমাদের বলে রাখলাম, যদি তোমরা কেউ কোনো দিন নর্থ ইন্ডিয়ায় ঘুরতে আসো অবশ্যই দর্শন করে এসো, খুব শান্তি পাবে। আর একদিকে শ্রী শ্যামের মন্দির, মানে কৃষ্ণ ঠাকুরের মন্দির, আর আরেকদিকে শ্যামজির মন্দির। তো দুটো মন্দিরই দুপাশে করা। আর দিল্লি থেকে বেশি দূরও রাস্তা নয়, আর অনেক রকমের কানেক্টিভিটিও আছে। দিল্লি থেকে যদি কেউ ট্রেনে করে যেতে চাও তো ট্রেনেও যেতে পারো,
রিঙ্গার স্টেশনে নামতে হয়। রিঙ্গার স্টেশন থেকে সমস্ত রকম ব্যবস্থা আছে শ্যামজিকে দর্শন করবার জন্য। ওখান থেকে আবার অনেকে হেঁটেও যায়। আর এটা হচ্ছে তোরণ দুয়ার। দেখো কত ভক্ত মানে মনস্কামনা নিয়ে কত দূর দূর থেকে সবাই হেঁটে এখানে আসছে। আর আমরা সেই রাত্রে দর্শন করে 3:30 নাগাদ ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আমরা আর সেদিনকে ছিলাম না, ভেবেছিলাম থাকবো, কিন্তু সেরম কিছু ভালো হোটেল পাইনি দেখে রাতারাতি আমরা সেখান থেকে বেরিয়ে গেছি। আর দেখো ভোর হচ্ছে, আমরা বাড়ি ফেরার রাস্তায়। ভোরের সময়টা খুব সুন্দর লাগছিল। আর সবচেয়ে বড় কথা, এত সুন্দর দর্শন হয়েছিল, তারপর মনটা একদম ফ্রেশ হয়ে গেছিল। আজকের ভিডিওটা এইটুকুই। এরপরে চেষ্টা করব আবার নতুন কোনো জায়গায় গেলে তোমাদের সাথে শেয়ার করবার। আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাতে আমি আরও নতুন নতুন জায়গার ভিডিও দিতে উৎসাহিত হব। তোমাদের সময়ের জন্য অনেক ধন্যবাদ। দেখো আস্তে আস্তে সূর্য উঠে গেল। আমরা বাড়ির রাস্তায় মোটামুটি আশা করি 9টার মধ্যে, 9টা কি 10টার মধ্যে হয়তো আমরা বাড়ি ঢুকে যাব। তো মোটামুটি একদিনের এই ছোট্ট একটা ট্রিপ ছিল, খুব ভালোই ছিল ট্রিপটা। আমরা শনিবার দিন বিকেল 5টা নাগাদ বেরিয়েছিলাম আর রবিবার 9টার সময় বাড়ি ঢুকে গেছিলাম। মাঝে মাঝে এরকম ঘুরতে গেলে ভালোই লাগে, সবার মন্দ না বলো। আর গ্রামের রাস্তা দিয়ে এত সুন্দর একটা ভোরবেলায় বাড়িতে থাকলে কি আর এটা সত্যিই দেখতে পেতাম? সেটা তো আর মিস হয়ে যেত বলো। একদিকে ভালোই হলো, হোটেল না পেয়েও ভালো হলো, এই যে এত সুন্দর একটা ভোর উপভোগ করতে পারলাম।